السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال رسول الله صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالدين
وسقط الرب في سقط الوالدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফির হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সকলে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে বলুন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র কোরআনের হাদিসের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি গুণ শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে মন থেকে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রামচন্দ্রপুর পূর্বপাড়া নূর মসজিদের উদ্যোগে
বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলটা একটা মসজিদ এর উদ্দেশ্যে মাহফিলটা করানো হয়েছে। এখানে যিনি আমাদের মধ্যে সভাপতিত্ব করিবেন পীরে কামেল মুর্শিদে বরহক অলি কুলের শিরোমণি, আমাদের মাতার তাজ, আমাদের সকলের পরিচিত আয়াজ আহমেদ জুবাইর সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব জনপুরি। আল্লাহর ওলি এখানে আসবে, এটা আমাদের জন্য শুকরিয়া কিনা? আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর ওলিদেরকে দেখতে পারি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পীর সাহেব হুজুরকে নেক হায়াত দান করেন, সকলে বলেন আমিন। এবং হুজুরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে এবং সমস্ত অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফা দান করে, সকলে বলেন আমিন। এবং এই মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করিবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি রাজাউল করিম মাহমুদি সাহেব, খতিব, বিসিক শিল্পপতি, শিল্পনগরী, শাসনগাঁও, শাহী জামে মসজিদ নারায়ণগঞ্জ। এবং বিশেষ বক্তা হিসেবে যিনি আসন গ্রহণ করিবেন, সুমধুর কণ্ঠের অধিকারী, উদীয়মান তরুণ বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা জুনায়েদ হোসেন নাজাতি সাহেব, খতিব, বাইতুন নূর জামে মসজিদ ঢাকা। এবং অনেক আলেম ওলামারা আসরের পর থেকে এই পর্যন্ত আলোচনা করেছেন এবং আমার পরও করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আলোচনাকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলেন আমিন। এই যে রামচন্দ্রপুর দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে অনেক মানুষ, বৃদ্ধ থেকে শুরু করে যুবকরা, শিশুরা সকলেই অনেক কষ্ট করে টাকা পয়সা কালেকশন করেছেন এবং এই জান্নাতের বাগানকে সাজানোর জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের পরিশ্রমকে যেন নেক হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার পর্দানিশী মা বোনেরা এবং এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, সকলকে আমার পক্ষ থেকে সালাম, সকলে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কুরআনুল কারীম থেকে তিনটি আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি। এই কুরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পিতামাতার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, তাদের সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কিছু কথা শুনে এর আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এবং আমিও যেন কিছু আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো কথা বলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলেছেন? ও রামচন্দ্রপুরের আল্লাহর বান্দারা, আমার আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে মা বাবার ইবাদতের কথা, মা বাবার আনুগত্যের কথা, মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য আমার আল্লাহ পারমিশন দিয়েছেন। মা গো, ওই মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে লালন পালন করেছেন। মা তোমাকে রাত্রের পর রাত্র জেগে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, তোমার ভালোর জন্য, তোমার মঙ্গল কামনার জন্য। অমানুষিক কষ্টের বদলে তোমাকে পরিচর্যা করার জন্য, সমস্ত অসুবিধা দূর করে দিয়া তোমাকে সুখে রাখার জন্য চেষ্টা করেছে। তোমাকে বাঁচিয়ে তোলার জন্য তোমার মা নিজের আরাম আয়েশে জান মাল সব কিছুকে দূর করে দিয়ে তোমার কষ্টকে, মা বাবার কষ্টকে তাদের উপরে বোঝা গ্রহণ করে নিয়েছে, কিন্তু তোমাকে কষ্ট থেকে চিন্তা মুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন দুঃখিনী মা গো, যেই মা এত কষ্ট করেছে কিন্তু তোমাকে কষ্ট দেয় নাই। হাঁটতে বসতে উঠতে চলতে সব কাজে তোমাকে সাহায্য করেছে। শুধু শৈশবে নয়, যৌবন বয়সে তোমাকে তোমার মায় তোমার কষ্টকে তাদের কষ্টের মধ্যে ভাগ করে নিয়েছে, কিন্তু তোমাকে কষ্ট মুক্ত করেছে। তোমাকে তারা এমন ভাবে ভালোবেসেছে, এমন ভাবে তোমাকে তারা স্নেহ করেছে, এমন ভাবে তোমাকে তারা মহব্বত করেছে। শুধু তারা ভালোবাসা নয়, শুধু তাই নয়, তারা তোমাকে পড়ালেখা করার জন্য, খাওয়ানোর জন্য, শিক্ষার জন্য, এমনকি মানুষের মতো মানুষ রূপে তোমাকে মানুষের মধ্যে পরিচিত করার জন্য তারা চেষ্টা করেছে। কথা ঠিক কিনা? তোমার সামান্য দুঃখ কষ্টকে তারা নিজের মধ্যে দুঃখ কষ্ট হিসেবে বহন করে তোমাকে চিন্তা মুক্ত করেছেন। তোমার রোগ সুখ যখন হয়, তোমার যখন চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, তাদের অন্তরটা আগুনের মতো জ্বলে যায়। মা বাবার মতো দুনিয়ার কেউ এভাবে জ্বালা যন্ত্রণা করবে না। নিজের স্ত্রী পর্যন্ত এত কলিজা আঘাত লাগবে না মা বাবার প্রতি যেভাবে কলিজায় সন্তানের জন্য আঘাত লাগে। কথা ঠিক কিনা? সন্তানের যদি বিন্দু পরিমাণ সন্তানের মুখটা যদি মলিন হয়ে যায়, মা বাবার মুখের ভিতরে যে আনন্দ থাকে, আনন্দটা বিষাদে পরিণত হয়ে যায়। ওই আনন্দটা পর্যন্ত দুঃখে পরিণত হয়ে যায়। শুধু তাই নয়, ও রামচন্দ্রপুরের মানুষ,
একটু চিন্তা করে দেখেন, যেই মা যেই বাবা সন্তানের জন্য এত কষ্ট করে, পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট করে না। এখন পৌষ মাস, কথা ঠিক কিনা? এই পৌষ মাসে কত মানুষ খেতার ভিতরে, কম্বলের ভিতরে, অনেক মানুষ বলে এই কম্বল হলো শীতকালের জন্য আমার সম্বল, কথা ঠিক কিনা? ওই কম্বল নিজের গাঁও থেকে ছাড়ে না, ঠিক কিনা? নিজের গাঁও থেকে কম্বল ছাড়ে না, অজু করার জন্য ভয় পায়, কয় ঠান্ডা কয় শীত করে। কিন্তু মা গো, ওই মা যতই মাঘ মাস আসুক না কেন, যতই পৌষ মাস আসুক না কেন, ওই মা যখন সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, ওই মা ওই সন্তানের কাপড়টা পরিষ্কার করে নিজের গায়ের মধ্যে প্রস্রাব লাগায়, পায়খানা লাগায়, নিজে মাটির মধ্যে, প্রস্রাবের মধ্যে, পায়খানার মধ্যে ঘুমিয়ে যায়। কিন্তু মা গো, ওই মা আরামকে হারাম করে দিয়ে সন্তানকে নিজের কোলে নিয়ে আর চুমু দেয়, ঠিক না? ওই দুঃখিনী মা, ওই দুঃখিনী মা চায় সন্তান শিক্ষা অর্জন করে, মানুষের মতো মানুষ হোক, ওই সন্তান চরিত্রবান হয়ে সুখ্যাতি অর্জন করে ইতিহাসের পাতায় যেন মুখ উজ্জ্বল করতে পারে, তারা এই চিন্তা করে, কথা ঠিক কিনা? ওই চিন্তা করে। আর আমরা বিয়ে কইরা ওই মা বাবারে মনে করি এটা আমার কিছু না, বুঝা মনে করি, কথা ঠিক কিনা? মাকে মনে করি বুড়ি, বাবাকে মনে করি বুইরা, শ্বশুরকে মনে করি আব্বা জান, এবং শাশুড়িকে মনে করি আম্মা জান। বেশি কইরা কুরমা পোলাও খান, কথা ঠিক কিনা? শাশুড়িকে বলে মা, ও মা জান আপনি আরো বেশি কইরা খান। শাশুড়ি বলে বাবার দিও না, আর দিও না, খাইতে পারি না। আর দুঃখিনী মা গো, আপনি এক অন্ধ ঘরে কিভাবে কান্না করেন? ওই দুঃখিনী মা অন্য ঘরে দুঃখে কান্না করে আর বলে বাবা রে, তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আজকে আমাকে পর কইরা, আজকে পরকে আপন কইরা নিলি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি, কথা রে কিনা? মা বাবাই পর হইছে, কিন্তু মা বাবাই তোমার দুঃখের সময় ছিল, ওই সময় কেউ ছিল না। কোথায় ছিল স্ত্রী, কোথায় ছিল শ্বশুর শাশুড়ি? ওই সময় যদি তোমাকে দেখতো লাথি দিয়ে পালাই দিত, কেউ দুনিয়ার যদি তোমাকে নাও আনে, তোমাকে টেনে আনতো মায়ের, কথা ঠিক কিনা? এমন মার সাথে, এমন বাবার সাথে আমাদের উত্তম আচরণ, ভালো আচরণ, সৎ ব্যবহার করতে হবে কিনা? সকলে জোরে বলুন, করতে হবে কিনা? করতে হবে। এই জন্য বলে বনে তাকে বন বাদুরি সৌসর না, বনে তাকে বন বাদুরি সৌজনে তাকে, এমনি মে সৌসরে না হাজার দুঃখে। বিদেশতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান যদি একটু বিপদে পড়ে যায়, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মার কলিজায় গিয়ে আঘাত খায়।
যে আমার মনে হয় আমার সন্তানের কি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়া বুকে আগে ধাক্কা খায়। ওই মা তোমাকে যখন 10 মাস 10 দিন গর্ভে নিয়েছিল কত কষ্ট স্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে গর্ভে ধারণ করেছে। 2 বছর তোমাকে দুধ পান করাইছে। ওই মা বাবার প্রতি তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহর সাথে মা বাবার প্রতি তুমি শুকরিয়া আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর দিকেই তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। 10 মাসে 10 দিন গর্ভে ছিলাম, মাকে আমরা কত কষ্ট দিলাম, দুঃখ দিলাম। কথা ঠিক কিনা? আমার মা প্রিয় মা জননী, তাকে কেমন করে বলতে পারি মা জননী। ওই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। কেঁদে মতে মা দরপে দরে কোন সুবহ শাম, তাকে বসে দরদ আলম নাকে নাম। কেঁদে মতে মা দরপে দরে কোন নাকিতিয়ার, তাকে বসে দরদ আলম বকিতিয়ার। মা ওই মাকে যদি সন্তুষ্ট রাখে আমার আল্লাহ খুশি হয়। ওই মা বাবাকে যদি অসন্তুষ্ট রাখে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ক্বালা রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তার পিতা মাতার সন্তুষ্টির মধ্যে, এবং তার অসন্তুষ্টি তার পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা কি দুনিয়ার জমিনে ঘটে নাই? ঘটেছে, আমরা সকলে জানি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, উনি একজন সাধারণ মানুষ ছিলেন। ওই শিশু মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ তাকে ওলি হিসেবে গ্রহণ করেছেন। একদিন বাইজিদ বুস্তামির মা গভীর রাত্রে সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা আমাকে একটু পানি দাও। মা ছিল সবচেয়ে বেশি অসুস্থ, মা নিজে নড়তে পারে না। ওই সন্তানের কাছে যখন পানি চাইল, সন্তান ঘরের মধ্যে পানি না পাইয়া ওই গভীর রাত্রে ঘরে দৌড়াদৌড়ি করে পানি পায় না। ওই সন্তান
যখন পাত্র নিয়া নিজের ঘর থেকে বাইর হইয়া অনেক দূর থেকে মার জন্য পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মায়ের পাশে বসে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে মা যখন এই মাঘ মাসের শীতের রাত্র ফজরের যখন সময় হয়ে গেল, মা গো, ওই মা ঘুম থেকে উঠে যখন দেখলেন সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং থর থর করে শীতে কাঁপতেছে, মা ডাক দিয়ে বলে, হে বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে রয়েছ? ওই সন্তান ডাক দিয়ে বলে, মা, আপনি যখন গভীর রাত্রে পানি চেয়েছিলেন ওই সময় আমি আপনাকে পানি দিতে পারি নাই, এজন্য আমি আপনার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। মা বললেন, তুমি গ্লাস রেখে ঘুমাই নাই কেন? ওই সন্তান বলে, আমি এই জন্য ঘুমাই নাই, আমি যদি ঘুমিয়ে যেতাম আর আপনি যদি জাগ্রত হইয়া পানি চাইতেন, ওই সময় মতো যদি আমি পানি না দিতে পারতাম তাইলে তো মা আপনার কষ্ট হইতো, আপনার কষ্ট হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানের কথা শুনে মা ডাক দিয়া বলে, বাবা, পানিটা আমার হাতে দাও। মা ফজরের সময় জাগ্রত হইয়া পানিটা হাতে নিয়ে পানিটা পান করার পরে ওযু করে নামাজ পড়ার পরে সাজদায় গিয়ে বলে, আল্লাহ আল্লাহ গো, আমি মা হইয়া আমার বাইজিদের জন্য তোমার কাছে দোয়া চাই। আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মার দোয়া কবুল করে নিয়েছেন। কেন কবুল করছে? মা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়েছে, কথা ঠিক কিনা? মা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হওয়ার কারণে আমার আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য তো আল্লাহ তাকে সারা বিশ্বের জীবন বরণ্য ওলি হিসেবে পরিগণিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মা যদি অসন্তুষ্ট হয় তাহলে দেখেন আরেকটি ঘটনা, মা অসন্তুষ্ট হওয়ার কারণে আরেকটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবী ছিলেন। তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, ওই আলকামার স্ত্রী কোন একটি মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যুবক সাহাবী আলকামা অসুস্থ হয়ে গেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিন সাহাবীকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও যাও দেখো তার অসুস্থের অবস্থা দেখো। তারা গিয়ে দেখলেন ওই আলকামা এমন অসুস্থ, মৃত্যুর শয্যায় শায়িত মিমির অবস্থায়। তারা যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আলকামাকে ঈমানের জন্য তালকিন দিলাম, কিন্তু তিনি মুখ থেকে তার কলে কালমা নসিব হয় না। জোর বলেন সুবহানাল্লাহ। কেন হয় না? মাকে অসন্তুষ্টিতে রাখার কারণে। তার মুখ থেকে যখন ওই কালমা নসিব হয় না, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠানোর পরে আল্লাহর নবীকে গিয়ে বললেন,
আপনার সাহাবীর মুখ থেকে কালেমা নসিব হয় না, কালেমা পাঠ করতে পারে না। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, হে বেলাল, তুমি একটু খবর নিয়ে দেখো ওই আলকামার ঘরে কেউ আছে কিনা, তার পরিবারের মধ্যে কেউ আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আলকামার একজন বৃদ্ধা মা আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি যাও ওই আলকামার মাকে গিয়ে বলো ওই বৃদ্ধা মা যদি আমার কাছে আসতে পারে তাহলে আমার কাছে যেন আসে, আর যদি আসতে পারো গো তাহলে আমি নিজেই ওই বৃদ্ধার বাড়িতে যাব। আলকামার মাকে যখন এই সংবাদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, আলকামার মা বলেন, আমার জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান করে দিব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কত রকমের ডায়লগ করি, যখন কোনো শ্রদ্ধেয় ব্যক্তি আমাদেরকে খবর দেয় তখন আমরা অনেক মডেল করি, অনেক অবহেলা করি। ওই বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে লাঠি বর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়। আমার নবীর দরবারে যখন চলে যায়, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে আল্লাহর নবী সালামের জবাব দিলেন। তারপর আল্লাহর নবী বললেন, হে আলকামার মা, আপনার সন্তানের জীবন সম্পর্কে আপনি বলুন। ওই আলকামার মা রাখবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ পড়তো, আমার সন্তান ভালো ছিল, আমার সন্তান দান সদকা করত। আলকামার মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তুমি বলেছো, আরেকটি কথা বলো, তোমার সাথে তার সম্পর্ক কেমন ছিল? এর পূর্বে আল্লাহর নবী বললেন, তুমি যদি আমার কাছে মিথ্যা কথা বলো তাহলে আমি ওহীর মাধ্যমে জানতে পারবো তুমি সত্য বলেছো কিনা মিথ্যা বলেছো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলকামার মাকে বললেন, হে আলকামার মা, তোমার সাথে আলকামার কেমন সম্পর্ক ছিল? আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আমার সন্তান আলকামার সম্পর্ক ভালো ছিল না, আমি ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে বেলাল, যাও লাকড়ি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো। ওই মা ডাক দিয়ে বলেন, কেন? আল্লাহর নবী বললেন, আলকামাকে আগুনের মধ্যে ফলামু, তাকে আগুন দিয়ে পুড়ে ছাই ছাই করে দিব। ওই মা এত কষ্ট দেওয়ার পরেও মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরাকে আপনি আগুনে পালাইয়েন না। এমন কলিজার টুকরা মা বলে। আল্লাহর নবী বললেন, হে আলকামার মা, এই আগুন তো দুনিয়ার আগুন, গণস্থায়ী আগুন, চিরস্থায়ী আগুন হলো জাহান্নামের আগুন। ওইখানে যদি আমার আল্লাহ আযাব দেয় এর চেয়ে আরো কঠোর হবে। তুমি কি চাও তোমার সন্তানকে এর চেয়ে আরো কঠিন আগুনে দিতে? আলকামার মা বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে, উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার আলকামার
প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, স্যাটিসফাইড হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাজ্যে বলেন, হে বেলাল, তুমি যাও গিয়ে দেখো আলকামার মা যে তার জন্য দোয়া করেছে, তার জন্য সন্তুষ্ট হয়ে গেছে। তুমি গিয়ে দেখো আলকামা কলমা নসিব হয়েছে কিনা। ওই মহিলা আমাদের সম্মানের কারণে তো বলতে পারে, আন্তরিক ভাবে তো তাকে মাফ নাও করতে পারে, কথা ঠিক কিনা? মানে আমাদের সম্মানের কারণে তো উপর দিয়ে বলতে পারে, যাও আমি আপনাদের সাক্ষী রেখে বলি আমি মাফ করে দিলাম, কিন্তু আন্তরিক ভাবে যদি মাফ না করে এ মাফ তো আল্লাহ করবে না, কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলকামার কাছে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন আলকামা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, এই আলকামার এতক্ষণ পর্যন্ত আলকামার মুখটা বন্ধ হয়ে গেছে শুধু একটাই কারণ, তার মাকে অসন্তুষ্টি রাখার কারণে। তাইলে মাকে যদি আমরা, বাবাকে যদি আমরা অসন্তুষ্টি ভাবে রাখি, তাদেরকে রাগী বানিয়ে দেয়, তারা যদি আমাদের প্রতি নারাজ হয়, তাহলে কিন্তু আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আর আল্লাহ যদি নারাজ হয়, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করে দিবে এবং ইবাদত কবুল হবে না। ওই আলকামাই একটু উপদেশ দিয়েছিলেন, হে মুহাজির, হে আনসার, তোমরা যদি মা বাবার প্রতি অসন্তুষ্ট হও, আমার আল্লাহ তোমাদের ফরজ এবং নফল বলো সমস্ত ইবাদত তোমাদের কবুল করবে না। সুবহানাল্লাহ। মা বাবা এমন একটা জিনিস, মা বাবা যদি সন্তানের প্রতি যদি জুলুম করে, ওই মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহর ইবাদতের পরে মা বাবাকে আনুগত্য করার জন্য, তাদের প্রতি সৎ ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, কথা ঠিক কিনা? আমরা কিন্তু যখন ছোট ছিলাম ওয়া ওয়া করে নাকসারছি, কথা ঠিক কিনা? যখন আমরা ছিলাম শিশু, বুঝি নাই কিছু, কথা ঠিক কিনা? ওই সময় যদি মা আমাদেরকে যদি থাপ্পড় দিত, আমরা কিন্তু মারা যাইতাম। ছোট নাপাক পানি থেকে আমাদেরকে যখন রক্ত জমাট বাঁধা থেকে আমাদেরকে যখন বুঝতে হাত দিয়ে পরিণত করে একটা সর্বশক্তিমান একটা বডি হিসেবে পরিণত করে দিয়েছে, আজকে শক্তি পাইয়া আমাদের মা বাবাকে কেমনে বলে যায়? ওই আলকামার মা বলেছিল, আলকামার মা কি বলেছিল? আলকামার মা বলেছিল, আমি কেন অসন্তুষ্ট হয়েছি জানেন? শুধু একটাই কারণ, আমাকে তার স্ত্রীর মধ্যে আর আমার মধ্যে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, আমার উপরে তার স্ত্রীকে বেশি ভালোবাসতো, আমাকে অবহেলা করতো, তার স্ত্রীকে ভালোবাসতো, কোনো ঠিক কিনা? আরে বোকা দল, মা বাবাকে সন্তুষ্ট রাখলে আমার আল্লাহ খুশি হয়। মা বাবাকে সন্তুষ্ট রেখে হযরত বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন। মা বাবাকে সন্তুষ্ট রেখে কলমা নসিব হয় নাই। মা বাবাকে সন্তুষ্ট রেখে হযরত মুসা আলাইহিস সালামের যুগে এক কসাই, সবাই তো আমরা জানি, এক কসাই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে সঙ্গী হইবে শুধু মাকে সন্তুষ্ট রাখার কারণে। এখানে দীর্ঘ ঘটনা একটু বলি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী হবে এমন কোন মানুষ দুনিয়ার জমিনে আছে কিনা? আল্লাহর নবী বললেন,
হে মুসা, দুনিয়ার জমিনে তোমার একজন সঙ্গী হবে, তার নাম হবে আলী বিন মুফাক। ওই ব্যক্তি দামেস্কের শহরে থাকবে, গোশত বিক্রি করবে। হযরত মুসা আলাইহিস সালাম উনি তো আনন্দে বিমূঢ় হয়ে গেলেন যে দুনিয়ার জমিনে থাকতেই আমি জান্নাতের সঙ্গী পেয়ে যাব। ওই ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাম খানা পিনা সবকিছু ত্যাগ করে দামেস্কের শহরের দিকে রওনা হয়ে গেলেন। গিয়ে দেখেন ওইখানে একজন গোশত বিক্রেতা, ওনাকে গিয়ে দেখলেন ওনার চেহারা বিশ্রী চেহারা, ভালো দেখা যায় না। মুসা আলাইহিস সালাম সন্দেহ করলেন ওই লোকটা কি আমার সাথে জান্নাতে থাকবে। উনি সন্দেহ করে জিজ্ঞাসা করলেন, হে ভাই আপনার নাম কি? ওই লোক যখন বললেন আমার নাম আলী বিন মুফাক, আমি একজন গোশত বিক্রেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখতেছেন ওই কসাই গোশত বিক্রি করতেছেন। গোশত বিক্রি করার পরে ওই কসাই কয়েকটি গোশতের টুকরা নিয়ে থলির ভিতরে ভরিয়া যখন বাড়িতে রওনা হলেন, যখন কোথায় বাড়িতে রওনা হলেন, হযরত মুসা আলাইহিস সালাম উনি কসাইয়ের পিছনে পিছনে বাড়িতে যাইতেছেন। জয় বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে দেখলেন ওই কসাই নিজের হাতে ওই গোশতটা রান্না করেছেন, নিজের হাতে রুটি তৈয়ার করেছে। ওই গোশত তৈয়ার কইরা, রুটি তৈয়ার কইরা মাকে আদর কইরা নিজে লুকমা দিয়া খাওয়াইয়া দিছে। সুবহানাল্লাহ। এবং মার যত কাপড় চোপড় আছে ধুইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম তাকাইয়া রইলেন। ওই কসাই দেখলেন মুসাকে কিন্তু চিনে না। ওই কসাই দেখে ওই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, তাকেও তো চিনে না এবং তাকে কিছু জিজ্ঞাসা করে না। মুসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বলে, হে ভাই, আপনি যাকে রান্না করে গোশত খাওয়াইলেন ওই মহিলাটাকে, বৃদ্ধা মহিলাকে? মুসা আলাইহিস সালামকে কসাই ডাক দিয়ে বলে, হে ভাই, এই বৃদ্ধা মহিলা হলো আমার মা। মা গো। সুবহানাল্লাহ। ওই মার কথা যখন পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে বললেন আপনার মা খাবার খাওয়ার পরে মুনাজাত দিয়ে ঘিন কণ্ঠে কি যেন দোয়া করতেছে, আপনি একটু বলেন। কসাই ডাক দিয়ে বলে, হে ভাই, আমার মা যেই দোয়া করে আপনি শুনলে হাসবেন, আপনার হাসি আইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জামানায় এমন একজন নবী আছে মুসা আলাইহিস সালাম, আমরা শুনেছি, কিন্তু তাকে আমরা বিশ্বাস করি, পানের চেয়েও তাকে ভক্তি করি, তাকে কোনোদিন দেখি নাই। আমার মা দোয়া করে আর বলে, ও আমার আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট। আমার সন্তানকে এমন একজন আমাদের বর্তমান জামানার মুসা আলাইহিস সালামের সাথে তুমি জান্নাতে আমার সন্তানকে সঙ্গী বানাইয়া দিও। সুবহানাল্লাহ। মার দোয়ার কারণে ওই সন্তান জান্নাতের সঙ্গী হয়ে গেছে। জয় বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হলো মা, হে মা, হে মা গো। জান্নাতের চাবি হলো মা। কথা ঠিক কিনা? জান্নাতের চাবি হলো মা গো, জান্নাতের চাবি হলো মা। সুবহানাল্লাহ। ওই মা যখন খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। चुसल पे नजर कुनत बर जो है मदार बेदार, चुसल पे नजर कुनत बर जो है मदार बेदार, हके ताला में दे देवरा हज मबेरुर बिलासार, हज ताला में दे दूरा हज मबेरुर बिलासार।
বাবাকে সেবা করার মতন এমন সন্তান যদি দয়ার নজরে ভালোবাসার নজরে মা বাবার দিকে এভাবে তাকায়, মায়ের নজরে যদি দৃষ্টি দেয়, আমার আল্লাহ ওই সন্তানকে একটি মকবুল হজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মকবুল হজের সওয়াব দিবে। মকবুল হজ মানে যেটা কবুল গ্রহণীয় হজ। সুবহানাল্লাহ। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তান যদি মা বাবার দিকে প্রত্যেক দিন 100 বার দৃষ্টি দেয় ভাবে, তাহলে কি তার 100 বার মকবুল হজের সওয়াব হবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জি হ্যাঁ, যদি দৈনিক 100 বার মা বাবার দিকে নেক নজরে ভালোবাসার নজরে তাকায়, আমার আল্লাহ 100 মকবুল হজের সওয়াব দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মা ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ সম্পর্কে আয়াত, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। আর আমাদের যদি সামর্থ্য না থাকে তাহলে হজ করতে হলে আল্লাহর ঘরে যাওয়ার দরকার নাই, আমাদের ঘরেই আমাদের মা বাবা আছে। কথা ঠিক কিনা? তিন কথার সাথে পাইয়া ভুলে যাইও না, তিন কথার সাথী হইল বউ, তাকে বলে তুমি সুন্দর কইরা রান্না দিবা মৌ। কথা ঠিক কিনা? মাকে বলে মা আমার কাছ থেকে চলে যা, বাবাকে বলে বাবা তুমি কি এখান থেকে যাবা। কথা ঠিক কিনা? যখন বাবা মারা যায়, মা মারা যায়, মারা যাওয়ার পরও তাদের হক আছে। তারা যদি কোনো ঋণগ্রস্ত হয় তাদের ঋণ পরিশোধ করতে হবে, তাদের বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের জন্য কবর গিয়ে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া প্রদর্শন করেন, যেমনি তারা ছোট কালে আমাকে লালন পালন করেছিল। ছোট কালে মা বাবার কাছে আমরা মুখাপেক্ষী ছিলাম, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় মা সন্তানের প্রতি মুখাপেক্ষী হয়। সুন্দরী সুন্দরী পাইয়া নারী আমরা করি বাড়াবাড়ি, মাকে সাইরা দেই তাড়াতাড়ি। কথা ঠিক কিনা? এই জন্য আমরা মাকে বাবাকে ছাড়তে পারবো না। মা বাবা হলো আল্লাহর ওলির চেয়ে আরো বেশি। কথা ঠিক কিনা? মা বাবা সম্পর্কে আল্লাহর নবী বলে দিয়েছেন, দুনিয়াতে তাদের শাস্তি হয়ে যায় যারা মা বাবাকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, সমস্ত গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে কিয়ামত পর্যন্ত থামিয়ে রাখে, অথবা কিয়ামত পর্যন্ত নেয়। কিন্তু যারা মা বাবাকে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালের পূর্বেই দুনিয়াতেই কষ্ট দিয়ে দেয়। এই জন্য মানুষ দুনিয়ার জন্য অনেক কষ্ট পায়। মানুষে কি বলে, তুই কষ্ট পাইবি না কে পাইবে, তুই রোগে ভুগবি না কে ভুগবো, তুই মার সাথে যে অবস্থা করছ বেড়া, তুই বাবার সাথে যে অবস্থা করছ, তুই একটা ফাজিল। কথা ঠিক কিনা? এই কথা মানুষে বলে। কে বলে? যারা সমবয়সী লোক। আবার এমন বুদ্ধি করেন না যে হুজুর আজকে বলছে যে দুইটি ঘটনা বলেছিল যে মা বাবাকে যদি সন্তুষ্ট রাখে তাহলে তো আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে দেয়। আল্লাহ যা চায়, মা যা দোয়া করে আল্লাহ তাদেরকে তা দিয়ে দেয়। আমরা নাও, হে বউ আসো আমরা একটা বুদ্ধি করি, আজ থেকে মাকে আমরা খাবার খাওয়াই। কেন খাওয়াবো? শুধু স্বার্থের জন্য খাওয়াবো। যখন আমাদের স্বার্থ পূর্ণ হবে তখন মাকে আবার দূর করে দেবো। কথা হতো না, স্ত্রী তারপরে মানতে চাইবে না। তুমি কেন
তোমার মাকে আনবা, এত বোঝা আনার দরকার নাই। স্বামী বলবে, হে স্ত্রী শোনো, মাকে আনার পরে যখন মাকে একটু আদর টাদর করে খাওয়ানোর পরে দেখবা মা দোয়া করবে, দোয়া করলে দেখবা আমরা 10 গুণটা জমে কিনতে পারবো, কথা ঠিক কিনা? কেনার পরে আমরা আবার মাকে বাগাই দিব, মা এখান থেকে যাও, তোমার আর প্রয়োজন নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। তুমি স্বার্থের জন্য মাকে আনবা, তোমার মতো বেয়াদব আল্লাহর সৃষ্টি জগতে আর দ্বিতীয় কেউ নাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে উত্তম কাজ কোনটি? আল্লাহর নবী বলে দিয়েছেন, সবচেয়ে উত্তম কাজ হলো তুমি সময় মতো নামাজ আদায় করবা। ওই ব্যক্তি বললেন, তারপরে কোনটি? তিনি বললেন, তারপরে হলো তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। তাহলে আল্লাহর ইবাদতের সাথে কোরআনও যেভাবে বলে দিয়েছেন, হাদিস যেভাবে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন আয়াতটা সত্য শেষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সুবহানাল্লাহ। যদি তোমাদের কাছে পৌঁছে পিতা মাতা উভয়ের মধ্য থেকে একজন অথবা উভয়জন, তখন তোমরা ফালা তাকুল লাহুমা উফিউ, তাদের সামনে উফ শব্দটি করবা না, এমন কথা বলবা না যেন তারা বিরক্তি পায়, যেন তারা কষ্ট পায়, যেন তারা তোমার প্রতি নারাজ হয়। হাদিস আল্লাহর নবী বলে দিয়েছেন, মানুষ তার মা বাবাকে গালি দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন সন্তান কি আছে যারা মা বাবাকে পর্যন্ত গালি দেয়? ওই আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যখন কোন মানুষ অপর কোন সন্তানের মা বাবাকে সন্তানকে যখন গালি দেয়, ওই গালিটা নিজের মা বাবার বুকে এসে শরীরে এসে পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি অপর কেউ যদি গালি দেয়, ওই গালিটা আমার মা বাবার উপরে পড়বে। আর যখন মা বাবাকে গালি দেওয়া হয়, এটা কিন্তু কবিরা গুনাহ। ফালা তাকুল লাহুমা উফিউ, বিরতি সূচক কোন কথাবার্তা বলবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে সম্মান সূচক কথাবার্তা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাল মিনার রাহমাহ, এবং তাদের কাছে তোমাদেরকে তোমাদের বাহুটাকে নত করে দিবে, সম্মানের সাথে বিনীত ভাবে। যেমন আমরা কোন উস্তাদের কাছে, কোন অলির কাছে যেভাবে আমরা মাথাটা নত করে দেই, আমরা যখন সম্মানের সাথে ঝুঁকে যাই, মা বাবার কাছে এভাবে ঝুঁকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো শিখিয়ে দিয়েছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং এটাও বলবা যে মা বাবা আমাদেরকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছেন, তাদের প্রতি তুমি এভাবে দয়া প্রদর্শন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন, মা কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন, হাদিসও বলেছেন। আসলে মা বাবা সম্পর্কে আলোচনা করলে দীর্ঘ সময়। একটা হাদিসে এক ব্যক্তি এসে বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বু বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা। قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি আমার সাহচর্যে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার অগ্রাধিকারী কে? قال أمك. আল্লাহর নবী বললেন, তোমার মা। ওই ব্যক্তি বললেন, তারপর কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। ওই ব্যক্তি বললেন, তারপর কে? আল্লাহর নবী বললেন, তোমার বাবা। এজন্য মা গুণ বাবার চেয়ে বেশি
অগ্রাধিকারী করে কেন? শুধু একটাই কারণ, মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, মা প্রসব বেদনার সময় অনেক কষ্ট করে, মা তোমাকে 2 বছর দুধ পান করায়। আজ থেকে ওয়াদা করে যান, আর মাত্র 2 মিনিট, আজ থেকে ওয়াদা করে যান, আমরা জীবনে যতদিন বাঁচবো আর কোনদিন আমাদের মা বাবাকে কষ্ট দিব না। কথা ঠিক কিনা? বলেন, ওয়াদা করেন, হাত তুলেন। এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাইবে, শুধু রামচন্দ্রপুর নয়, এই বাজারে অনেক মানুষ আছেন, সকলকেই বলি, এবং এলাকার যতটুকু মানুষ আছে সকলে ওয়াদা করুন, আমাদের স্ত্রীকে নাতি দিয়ে, শ্বশুর শাশুড়িকে দূরে ফেলিয়ে আমার মা বাবাকে আগে অগ্রাধিকার দেওয়ার পরে তারপরে স্ত্রী, তারপরে শ্বশুর শাশুড়ি, তারপরে আত্মীয় স্বজন। কথা ঠিক কিনা? যদি আপনার মা বাবা কাফির হয়, তাহলে ওই মা বাবার সাথে দুনিয়ার জমিনে আদর দেওয়া, আদরের সাথে, তাদের সাথে সম্মানের সাথে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলে দিয়েছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তাদের সাথে আদরের সাথে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পিতামাতার সাথে সৎভাবে আচরণ করার মতো সে তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। সকলে বলেন আমিন। এর পূর্বে বলতে যে কথাটা এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। কিন্তু এখন কয়েকটি ভণ্ডের আবির্ভাব হয়েছে, যারা মাজারে গিয়ে নিজের কপালটাকে মাজারের সাজদা দেয়। কথা ঠিক কিনা? এটা কিন্তু আমাদের মুসলমানের জন্য, ইমানদারের জন্য কাম্য নয়। মাজারে গিয়ে আমরা সাজদা দেই, আমরা কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেছি? এই শিরক থেকে আমরা যেন, এই বিভ্রান্তি থেকে, এই পাপভ্রষ্টতা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করে। সকলে বলেন আমিন। আলোচনা যদি সারা জীবনে করা হয়, যদি আপনারা আমল না করেন, ওই আমলের কোনো দাম নাই, ওই আমলের কোনো কামনা নাই। কথা ঠিক কিনা? আগে জানা, তারপরে মানা। জানার চেয়ে মানাটাই সবচেয়ে বেশি দরকার। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মা বাবার সাথে ভালো আচরণ করার, তাদেরকে গিয়ে এই শীতের সময় যেন বাজার থেকে 1 কেজি আনার ফল কিনে যেন মা বাবার মুখে যেন লুকমা দিতে পারি, সে তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।